সত্যিকার অর্থে আখিরাতটা হচ্ছে আসল দুনিয়া। হ্যাঁ, এই জিন্দগিটা সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত, আর আখিরাতের কোনো শেষ নাই। আখিরাতের কামিয়াবির জন্য আমাদের কিছু করণীয় আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই মুকাশিফাতুল কুলুবের মধ্যে একটি কল নকল করে হযরত সাইয়েদনা সাহল তস্তারি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার নিদর্শনের মধ্যে এই একটা নিদর্শন হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর পাক কালামকে ভালোবাসবে, আল্লাহর পাক কালাম কোরআনে মজিদকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলার ভালোবাসার এবং পাক কালামকে ভালোবাসার একটা নিদর্শন হলো সেই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আর যে ব্যক্তি আল্লাহর পাক কালাম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তার একটা নিদর্শন হচ্ছে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাকে আঁকড়ে ধরবে, প্রতিটি কাজে সুন্নতের মতে করার চেষ্টা করার কাজে ব্যস্ত। কারণ সুন্নতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা অ্যাক্টিভিটিস, কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে থাকে। আর মুসলমানের সবচাইতে ভালোবাসার পাত্র হচ্ছে আল্লাহর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর তরিকা পালন তখন হবে যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, অনুসরণ করব, অনুকরণ করব, ফলো করব, আল্লাহ রাসূলের সুন্নত তরিকা নকল করে নিজের জীবনে বাস্তবায়ন করব, তখন এটা সম্ভব। অন্যথায় এটা অসম্ভব ব্যাপার। তো দুনিয়ার ভালোবাসার শরবত পান করব না মদিনা ওয়ালার মুহাব্বতের শরবত পান করব, এটা আমাদের নির্ণয় করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা পান করব।